আমরা খুব এক্সাইটেড যে পুতুল টিটিপিতে জামাই ষষ্ঠী জমজমাট আমাদের করতেই হবে। আর ওরা যখন আসছে, ও এসেছে, আমার আরো একজন প্রাক্তন আছেন, তিনি এসেছেন, প্রাক্তনে ভরপুর। হ্যাঁ, তারও আগে একজন প্রাক্তন আছেন যার সঙ্গে থিয়েটারের সঙ্গে যোগাযোগ, তিনিও এসছেন। না সরি, ভুল ভাববেন না, ওনারও মহিলা ওর মতো। এক্স্যাক্টলি, সেটা প্রাক্তন বলতেই ভাববে যে কোনো পুরুষ। তো আমার তো রিউনিয়ন এবং জমজমাট হবেই হবে। একদম। তো অতিথি আপ্যায়নটা কেমন হচ্ছে শ্যামন্তী, সেটা বলো। খুবই ভালো, মানে এটার কোনো বলার, আমি কি আলাদা করে বলবো। আমি যখন ঢুকি মেকআপ রুমে, তার আগে হাত ধরে পুরো স্টুডিও আমাকে ঘুরিয়েছে, সবার সাথে আলাপ করিয়েছে। আমার কি এক্সাইটমেন্ট যে স্বাগতাদির সাথে দেখা হবে, ওনার আরো বেশি এক্সাইটমেন্ট যে আমি আসছি। আর আমি আগে ফোনও করে নিয়েছিলাম, আমি জিজ্ঞেস করেছি আচ্ছা স্বাগতাদি কি ইভেন্টটায় থাকবে? বলেছে হ্যাঁ, কেন, কোনো অসুবিধা আছে, কোনো কিছু কাজ করতে বা কিছু, যেরকম হয় জিজ্ঞেস করে। আমি বললাম অসুবিধে? না, কোনো অসুবিধা নেই, খুবই ভালো সম্পর্ক স্বাগতাদির সাথে আমার। আর এখন তো খুব ভালো সম্পর্ক বলতেও একটা যেরকম হয় যে বললাম হয়তো খুব ভালো সম্পর্ক, দেখা গেল উল্টো দিকে কেউ আমার নামে পিএনপিসি করছে, কিছু করছে এরকম। শ্যামন্তী এনিওয়েজ, আমি কিছু বলতে চাই না, কিন্তু সেটা এক্ষেত্রে একদমই নয়। তো এই একটা অদ্ভুত একটা বিশ্বাস তো আছে। আর এতগুলো দিন আমরা একই মেকআপ রুম শেয়ার করেছি, আর খুব ভালো মানুষ, মানে ভালো মানুষের সাথে তো ভালো বন্ডিংই ক্রিয়েট হবে, খারাপ বন্ধুত্ব তো হবে না। হ্যাঁ, আর ও সত্যি খুব ভালো মেয়ে, ভীষণ সর্টেড, ভীষণ টাইমে আসে, মানে যেটা আমি পছন্দ করি, আমি নিজেও করি। নিজে মেকআপটা এসে করে রেডি হয়ে গেল। হ্যাঁ, আমি অনেক আগে এসেছি, কিন্তু লাইক আমি রেডি, আমার হাতে যেটুকু আছে আমি রেডি হয়ে যাই আর কি। আমাদের দুজনেরই এটা সেম, এটা ম্যাচ করে যে 14 ঘন্টা কাজের জন্য এসেছি আমরা এখানে। 14 ঘন্টা, 2টো সিন করাক, 4টে সিন করাক, 1000টা সিন করাক, যাই করুক, আমার কল টাইমে আসবো, 10টায় প্যাক আপ, ব্যাস। এইটুকু তো মেনটেন করতে হবে, এইটুকু ডিসিপ্লিন তো হতেই হবে আর কি। আর আমাদের মধ্যে একটা ওই অসমবয়সী ভালোবাসা হয়েছে, বন্ধুত্ব ভালোবাসা হয়েছে। জেনারেলি ওর বয়সে একটা মানুষ, বলবো ছেলে বা মেয়ে, সে এতটা টাইম স্পেন্ড করতে চাইবে কেন? কিন্তু ও চায়, কারণ আমরা একটা গুরুগম্ভীর ব্যাপার ছাড়াও আমরা পিএনপিসি করি। আর এত এনার্জেটিক, মানে যেরকম আমাকে নিয়ে তুমি বললে, তোমাকে নিয়ে বলতে হয় যে এত এনার্জেটিক, সারাক্ষণ ধরে কিছু না কিছু করছে। আর যে পিএনপিসি বললো একটা গসিপের তো একটা পার্ট, কিন্তু তার বাইরেও এত কিছু জানতে পারি, এত সুন্দর লেখে, মানে কেউ তোমরা জানো না, কেউ তোমরা লেখা শোনোনি কোনো কবিতা, এত সুন্দর কথা বলে, এত সুন্দর লেখে, যেগুলো মানে আমার মনে হয় যে আমি সমৃদ্ধ হচ্ছি। তো আমার মনে হচ্ছে যে এই ইভেন্ট গুলোই হচ্ছে একটা এক্সকিউজ বা একটা মিডিয়াম যেখানে আমরা একে অপরের সাথে দেখা করতে পারি, আড্ডা দিতে পারি। শুটিংয়ের মাঝখানেই আমাদের আড্ডা সেশনটা চলতে থাকে। তো আমি বলবো যে দ্যাটস এ গুড থিং, এরকম ইভেন্ট হওয়া উচিত মাঝে মাঝে। আর আমাদের টিমটা পুরো মানে একদম শিশু আর কি, আমরা সবাই, বুঝেছো? আমরা মানে সেই ছেলেবেলায় যখন স্কুলে পড়তাম যেরকম দুষ্টুমি করতাম, আমরা সবাই সেরকম। মানে এখানে আমার সব থেকে ভালো লাগে যে সিনিয়ররাও এত কোঅপারেটিভ, এত ফান লাভিং, খুব ভালো লাগে, মানে সবাই মিলিয়ে। মানে এটা বেসিক্যালি আমাদের প্রজেক্টটা হচ্ছে এওডি, অ্যাসোসিয়েশন অফ দুষ্টুস। নাইস, একদমই তাই। এবং তারপরে আমাদের যতই আমরা চাপে থাকি না কেন, আমাদের খাওয়া দাওয়া হবেই, মানে আমরা সবাই খেতে খুব ভালোবাসি। হ্যাঁ, মানে এখানে হেলথ আমাদের গ্রুপও আছে, ইনফ্যাক্ট খাই হ্যাঁ, হেলথ ফ্রি খাওয়াটা খুব ডিফিকাল্ট আর কি। মানে সবসময় কিছু একটা খাওয়া দাওয়া চলছে, তার মধ্যেই চেষ্টা করি যতটা অল্প খেয়ে নিজেকে ফিট রাখা যায়। আর জামাই ষষ্ঠী স্পেশাল মেনু তো নিশ্চয়ই আছে। আমার জন্য স্পেশাল খুব একটা মেনু করাটা মুশকিল, মানে ওটা একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, কারণ বিষয়টা হচ্ছে যে আমি যেহেতু মাছ মাংস খাই না, ডিউ টু অ্যানিমাল লাভ, তো সেই দিক দিয়ে স্পেশাল। আর আমার খুব একটা স্পেশাল যে ভালোও লাগে তা নয়। বাংলা খাবারে অনেক কিছু আছে, ভেজেস যেগুলো খুবই ভালো খেতে। হ্যাঁ, সে তো আছে, ডেফিনেটলি আছে। মানে ইফ ইটস ওয়েল কুকড তাহলে ভেজিটেরিয়ানও প্রচুর ভালো ভালো ইয়ে আছে, যেটা আমার শাশুড়ি করতে পারে, কিন্তু আমার না কিরকম একটা ওই ভাত ডাল ডিম ভাজা হয়ে গেলেই হয়ে যায় আর কি। মানে কিন্তু তাও শাশুড়ি তার মধ্যে পানির টানির দিয়ে ডিম দিয়ে মানে নানান জিনিস করে। জামাই ষষ্ঠীর প্ল্যান আমার নেই, ইন্দ্রনীল দার আছে। হ্যাঁ, যদি শুটিং না থাকে।
ধামাকাদার এপিসোড, জামাই ষষ্ঠীর স্পেশাল মহা এপিসোড, যেটা 1 ঘন্টার পর্ব হতে চলেছে প্রবাবলি, কারণ আমাদের 2 দিনের স্কেডিউল আছে। এবার অনেকজন আসছে। প্রথমত পুতুল টিভির সাথে লাখ টাকার লক্ষ্মী লাভ কোথায় জয়েন করছে, সেখানে সুদীপ্তা আসছে। আর আমি তো চরিত্রের থেকেই কথাটা বলবো যে আমি কমলিকা, সুতরাং জামাই ষষ্ঠীতে কমলিকা কি কি করবে আর কি কি করবে না মানে কোনো আমার মনে হয় না কোনো বাজে কাজও করবে, কিন্তু ওটা এটাকে নষ্ট করার চেষ্টা করবে, বিকজ কমলিকা চরিত্রটাই সেরকম যে ও হচ্ছে এই শি ইজ দ্য ইভিল ফোর্স অফ দিস ফ্যামিলি, এই বড় বাড়ির। মানে কাজেই সে চেষ্টা করবে যে এই সব এই আনন্দ এত কিছু হচ্ছে, কিন্তু মানে ওরা দু রকম ফেস আছে, যে হ্যাঁ সামনে থেকে দেখাবে যে ভীষণ ভালো, কিন্তু পেছন থেকে যাতে পুতুল সামহাও হ্যারাসড হয়, পুতুলে যাতে শেষ দিন হয় জীবনে, সেরকম কিছু একটা তো চেষ্টা করবে। আমি খুবই মজা পেয়েছি গোটা ব্যাপারটাতে, কারণ আমার শোয়ে এর আগে পুতুল এসেছে, পুতুল খেলে গেছে, পুতুল এবং কমলিকা এবং মা ঠান তারা আগে এসে আমার শোয়ে খেলে গেছেন। এখন পুতুল বেচারা একটা অসুবিধায় পড়ে আসছে আমার কাছে, জামাই ষষ্ঠী নিয়ে ওর একটা প্ল্যান আছে, সেটা একটুখানি হালকা ঘেটেছে এবং আমার কাছে হেল্প চাইছে, এবং তারপরে কি হয় সেটাই 2 তারিখের পর্বে দেখা যাবে। এবং আমি যেহেতু এই ইউনিটের রেগুলার সদস্য নই, সবাই খুবই আতিথেয়তায় মুড়ে রেখেছেন, সো আই এম রিয়েলি হ্যাপি আর খুব এনজয় করছি ব্যাপারটা। এক্সাইটেড, যেটা বললাম, জামাই ষষ্ঠী মানেই খাওয়া দাওয়া আমরা জানি, কাজে প্রচুর খাওয়া দাওয়া তোমরা অলরেডি প্রমোতে দেখে নিয়েছো। সেই খাওয়া দাওয়া থাকবে, প্লাস একসঙ্গে নাচ গান হবে, হাসি হুল্লোড় হবে, ভালো লাগছে একদমই। এবং জামাই ষষ্ঠী যেরকম সেরকম বৌমা ষষ্ঠী হলে কেমন হবে? বৌমা ষষ্ঠী অবশ্যই মানে হওয়া উচিত। খালি ছেলেরা খাবে কেন, আর খালি ছেলেরা গিফট পাবে কেন, আমাদেরও গিফট পাওয়া উচিত। 1 ঘন্টার মহাপর্ব আসছে পুতুল টিটিপিতে, যেখানে আমরাও রয়েছি, আপনারাও থাকবেন, নাচ গান হুল্লোড়ে মজা থাকবে। আমাদের তো রেগুলার একটা রুটিনে কাজ করি আমরা, তো সব কাজে একটা টাইম পরে একটু তো বোরিং হয়েই যায়। তো সেখান থেকে যখনই কোনো ইভেন্ট হয়, আই পার্সোনালি এনজয় আ লট, কারণ বাইরে থেকে লোকজনরা আসে, সেদিনটা আমাদের একটু হাসি ঠাট্টা ইয়ার্কিতেই কাটে। তো ইটস এ গুড ডে। হোপফুলি সুদীপ্তা দিয়ে এসছে, তাছাড়া আরও অনেক গেস্টরা আছে, বাকি সিরিয়ালের লোকজনরা আছে। ইভেন কালকে আমাদের যে শ্যুটটা ছিল সেখানে আমরা ভীষণ, আমাদের সবার অবস্থা খারাপ হয়ে গেছিল, আনন্দও করেছি ফাটিয়ে। আমরা একটা মলে শ্যুট করেছি আউটডোরে। তো আজকে ইভেন্টটা যেহেতু হচ্ছে, আমি বোধহয় অনেক বেশি মোটিভেটেড সেই জন্য, পুরো দিনটার জন্য আই এম রেডি অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড। এবং আশা করছি ইভেন্টটা যেহেতু আমরা এত এনজয় করছি, যারা দেখবে তারাও ভীষণ এনজয় করবে। সিরিয়ালে তো ধামাকা আসতেই হবে, ধামাকা না হলে সিরিয়াল মানে এক্সাইটমেন্টটা কমে যাবে। তো ধামাকা একটার পর একটা ধামাকা আসবে আসবে আসবে, আবার আসবে শেষ হবে, আবার আসবে শেষ হবে। কিন্তু আজকের দিনটা এনজয় করছি এমনি, সবাই এসছে, আড্ডা হবে, সবার সাথে দেখা হবে। আমি অতটা সোশ্যালি বাইরে কোথাও বেরোই না, খুব কম বেরোই, নর্মাল লোকের সঙ্গে দেখাও হয় না। তো সবার সঙ্গে দেখা হবে, এটা একটা মজার ব্যাপার, ভালো লাগছে। লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।